হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা জানব পিক্সেল ল্যাব অ্যাপের মাস্কিং টুল সম্পর্কে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমাদের চলে যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপে। পিক্সেল ল্যাব অ্যাপে যাওয়ার পরে তো এখানে আমি একটা ফটো অ্যাড করে নিয়েছি আগে থেকে, গুগল লোগো। তো এটাই মূলত আজকে আমরা ডিজাইন করব এবং এটি মাস্কিং টুলের সাহায্যে কীভাবে সহজে করা যায় এবং সাথে সাথে মাস্কিং টুলের ব্যবহারও আমরা জেনে নেব। তো মাস্কিং টুলটার সাথে আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দেই। মাস্কিং টুলটি আমাদের শেপস অপশনের ভিতরে এখানে আমরা পেয়ে যাব এবং ফন্ট অপশনের ভিতরেও পেয়ে যাব। তো এই হচ্ছে সেই মাস্কিং টুল। এই টুলটি ব্যবহার করে আমরা আজকে এই গুগলের লোগোটি ডিজাইন করব এবং আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে এই মাস্কিং টুলটি ব্যবহার করতে হয় এবং এর কাজ কি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে একটা ফন্ট নিয়ে নিয়েছি জি। তো এই ফন্টের যে আমি শুরু থেকে দেখাই, এটিকে ডিলিট করে দেই। তো আমরা এখানে একটা ফন্ট নিয়ে নিলাম জি নামের একটি টেক্সট নিয়ে নিলাম, এটা একটু সাইজটা বড় করে দিলাম। তো তার আগে আমরা একটু আমাদের ওয়ার্কিং এরিয়াটাকে বড় করে নেই। ওয়ার্কিং এরিয়া বড় করার জন্য এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল এই অপশনটি সিলেক্ট করে দিব। তো আমরা এইটার এখন ফন্ট এই গুগল ফন্টের মতো করতে হবে। তার জন্য আমাদের যে ফন্টটি ইউজ করতে হবে সেটির নাম হচ্ছে প্রোডাক্ট সেন্স। তো আমাদের এটি অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এর ফন্টটি চেঞ্জ করে নিচ্ছি। তো আপনাদের সুবিধার্থে আমি এই ফন্টের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে প্রোডাক্ট সেন্স বোল্ড, তো এটি আমি নিয়ে নিলাম। তো আমরা এখন এর কালার সিলেক্ট করে দিব। তো তার আগে আমি মাস্কিং টুল সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে নিই। এটি হচ্ছে একটি লেয়ারের উপরে মাস্কিং করা। মাস্ক যতটুকু অংশ জুড়ে থাকবে সেটি আসলে কেটে যাবে এবং যে তার পরে যদি কোনো লেয়ার থেকে থাকে, অর্থাৎ তার ভিতরে যদি কোনো লেয়ার থেকে থাকে, তাহলে সেই লেয়ারটি কিন্তু সেখান থেকে দেখা যায়। অর্থাৎ উপরে যে লেয়ারটির উপরে মাস্ক করব, যতটুকু মাস্ক করব ততটুকু অংশ সেখান থেকে কেটে যাবে বা মুছে যাবে বা ইরেজ হয়ে যাবে, যেটি বলেন না কেন। তো আমি যদি এই জি এর উপরে হালকা একটু করে মাস্ক করে দেখাই আপনাদের, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি এই অংশটুকু মাস্ক করলে কিন্তু এই অংশটি মুছে গেছে। ঠিক আছে? তো এই অংশটি মুছে গেলে এখানে আমি ক্লিক করলে কিন্তু এই অংশটি মুছে যায়। এইখানে এখন আমরা মাস্কিং টুলের সাহায্যে এইটি আমরা ক্রিয়েট করে দেখাবো। তো আমরা এটাকে আগের মতো করে নেই। প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের কালার সিলেক্ট করা। তো এটিকে আমরা কালার করে নিব। কালার করার জন্য আমরা কালার পিকারে যাব, এখান থেকে আইড্রপারে যাব। তারপরে আমাদের যে ইমেজটি সিলেক্ট করেছিলাম এটি অনুযায়ী আমি এখান থেকে শুরু করি। এই কালারটি প্রথমে দিয়ে নিই। এটি হচ্ছে আমাদের ফার্স্ট কালার। দেন আমরা এটাকে কপি করে নিব। কপি, তো এটাকে আগে আমরা আমাদের পার্কিং এরিয়ার মাঝ বরাবর করে নিলাম। তারপরে এটাকে আমরা ঠিক সেমভাবে মাঝ বরাবর করে নিব এবং এটির কালার সিলেক্ট করে দিব। তো এটির কালার আমরা দিতে যাচ্ছি। তারপরে নেক্সট যে কালারটি রয়েছে এই কালারটি। তো সেমভাবে আমরা এটিকেও কপি করে নিব এবং এটিকে মাঝ বরাবর রেখে নিব। তারপরে এটিরও কালার চেঞ্জ করে দিব। নেক্সট যে কালারটি রয়েছে সেই কালারটি দিব। নেক্সট হচ্ছে এই যে হলুদ কালার, এটিকে আমরা দিয়ে নিলাম। তারপরে সেমভাবে একইভাবে আবার এটিকেও কপি করে ঠিক মাঝ বরাবর আমরা এটিকে অ্যালাইন করে নিব। তারপরে এটির কালার যে নেক্সট কালারটি রয়েছে সেটি সিলেক্ট করে দিব। রেড কালারটা সিলেক্ট করে দিলাম। তো অবশেষে আমাদের কিন্তু কালার সিলেক্ট করার কাজ শেষ। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা যদি এখানে মাস্কিং টুল ইউজ করি, তাহলে এখানে আমাদের লেয়ারগুলো দেখতে পাচ্ছেন কয়টা লেয়ার তৈরি হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা লেয়ার। চারটা কালারে চারটা লেয়ার রয়েছে। তো এখন আমি মাস্কিং টুল এখানে ইউজ করতে যাচ্ছি। তো ফার্স্টে আমরা এই রেড কালারটির উপরে মাস্কিং করব। তো রেড কালার আমাদের কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমরা মাস্কিং করে নেব। আমার মাস্ক টুলটি ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে এগুলোকে আমি সরাতে পারবো।
তো আমাদের রেড কালারটা মূলত ঠিক এই জায়গা পর্যন্ত প্রয়োজন, আমরা লোগোতে দেখতে পাচ্ছি। যতটুকু প্রয়োজন আমরা সেই অনুযায়ী মাস্কিং রেড কালারটা ঠিক রাখবো। এটি হয়ে গেলে ওকে করে দিব। তো আমাদের এই যে রেড কালারের উপরের যে লেয়ারটি ছিল সেটি মুছে গেল এবং যতটুকু থাকার প্রয়োজন ততটুকু আমরা রাখলাম। তারপরে আমরা মাস্কিং করব এই যে 2 নাম্বার 2 নাম্বার লেয়ারের উপর। এখানে আমরা লেয়ারের অপশনে ক্লিক করলে এটি হচ্ছে লেয়ার অপশন। এই লেয়ার অপশনে ক্লিক করে আমরা লেয়ারগুলোকে ওপেন করে নিব প্রথমে। তারপরে 1 নাম্বারে আমরা রেড কালার ছিল যেটিকে আমরা মাস্কিং করেছি অলরেডি। 2 নাম্বারে হলুদ কালার রয়েছে সেটিকে আমরা মাস্কিং করে সরিয়ে নিব যতটুকু প্রয়োজন। তো মাস্ক টুলটি ওপেন করলাম। ওপেন করার পরে তো এইখানে আমরা এটিকে আবারও মাস্ক টুল ওপেন করেছি এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু প্রয়োজন অনুযায়ী আমরা এটিকে কেটে নিব। যতটুকু প্রয়োজন আমরা ঠিক সেই প্রয়োজন অনুযায়ী এখান থেকে হলুদ কালারটিকে কেটে নিলাম। ওকে। তো ওকে করে দিলাম। জাস্ট হলুদ কালারটা এখান থেকে কেটে গেল এবং যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রেখে দিয়েছি এখান থেকে। তারপরে আমরা লেয়ারে আবার ক্লিক করব এবং 3 নাম্বার এভাবে পর্যায়ক্রমে আপনি লেয়ারগুলো মাস্কিং করতে থাকবেন। দেখবেন যে একসময় হয়ে যাবে। তো এখন 3 নাম্বার যেটা সবুজ কালার রয়েছে সেটির উপরে মাস্কিং করব। তো এটির উপরে মাস্কিং করার জন্য আমাদেরকে আবারও জায়গা মতো এই ডটগুলোকে বসিয়ে নিতে হবে। আপনি যদি চান যে কাজের ক্ষেত্রে আপনার এই ডটগুলো আরও লাগবে, সেক্ষেত্রে আপনি করতে পারেন কি এখান থেকে এই যে এই অপশনটাতে ক্লিক করে একটি ডট এখান থেকে আপনি ইচ্ছা করলে বাড়িয়ে নিতে পারবেন। এই যে এই অপশনটিতে দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এই অপশনটিতে সরি এই যে এই অপশনটিতে ক্লিক করলে আপনি কিন্তু একটি করে ডট বেরিয়ে নিতে পারবেন। তো আমি এখানে একটা বাড়িয়েছি, এই যে 2টা বাড়িয়েছি। আমি কাজের ক্ষেত্রে আপনি বাড়ানো বা কমাইতে পারবেন। তো এখান থেকে আমাদের কাটা প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা এটিকে কেটে নিলাম। অবশেষে আমাদের কিন্তু গুগলের লোগোটি তৈরি হয়ে গেছে এবং মাস্কিং টুলের সাহায্যে এটা কিভাবে তৈরি করা যায় আমি কিন্তু আপনাদেরকে দেখালাম। তো চলুন দেখে নেওয়া যাক মাস্কিং টুলের আর কি অপশন বা ফিচার রয়েছে। তো তার জন্য আমরা একটা লেয়ারের উপরে ক্লিক করলাম এখানে। প্রথম লেয়ারটা অর্থাৎ রেড লেয়ারটির উপরে। তো এটিকে আমরা যদি মাস্কিং টুলটা আবার ওপেন করি এখানে, তাহলে আমরা দেখতে পাবো যে যেভাবে আমরা মাস্কিংটা এখানে ওপেন করেছিলাম সেভাবে দেখানো আছে। এটাকে আমরা এডিট করতে পারবো। তো এইখানে যদি আপনি ডটগুলো কমাইতে চান, ডটগুলো যদি আপনার কোনো ক্ষেত্রে কমানোর প্রয়োজন হয় বা অনেকগুলো ডট আপনি নিয়েছেন এবং এখন এই ডটগুলো আপনি কমাইতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করলে একটি করে ডট কিন্তু এখানে সরতে থাকবে। তো আবার যদি বাড়ানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই যে তার পরের অপশনটি এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করলে একটি করে ডট বাড়তে থাকবে। তো আপনি এভাবে ডটগুলো কমাইতে বাড়াইতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বেজিয়ার টুলসের মতো কিন্তু এই মাস্কিং টুলসের 2টি হ্যান্ডেল রয়েছে। একটি হচ্ছে ডান পাশে আর একটি বাম পাশে। এগুলোর মাধ্যমে আপনি কিন্তু এই মাস্কিং টুলসের যে রেঞ্জটা এটাকে আপনি কমাইতে এবং বাড়াইতে পারবেন। যেখানে দেখতে পাচ্ছেন যে এই টুলসটি এগুলোকে ড্র্যাগ করার মাধ্যমে আপনি কিন্তু এই রেঞ্জ এরিয়া কমাইতে বাড়াইতে পারেন এবং এই কার্ভটিকে সামনে পিছনে কমাইতে বাড়াইতে পারবেন। তো তারপরে এখানে আরেকটি টুলস রয়েছে, এই যে এটা হচ্ছে মুভ টুলস। আপনি এই মাস্কিংটিকে ধরে কিন্তু আবার এক জায়গা থেকে অন্য জায়গায় মুভও করতে পারবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে মুভ টুলসের কাজ। তারপরে এখানে একটু করে কমানো, যাক এটা হচ্ছে স্কেল, ছোট বড় করা। তারপরে এখানে আরেকটি ফিচার হচ্ছে আপনাদের এই যে আউট, এই যে এখানে একটা হচ্ছে ইন, একটা হচ্ছে আউট। তো আপনি ইন আউটের কাজটা আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন এখন যদি আমরা এই ইনে রেখে এটিকে ওকে করে দিই, তাহলে ঠিক এই যে যেটুকু লাল অংশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনারা যেটুকু লাল অংশ দেখতে পাচ্ছেন শুধুমাত্র এইটুকু অংশই থাকবে। ঠিক আছে? কিন্তু আবার যদি আমরা এখানে আউট করে দেই, তাহলে মাস্কিং টুলসের ভিতরে যে অংশটা
সেটিকে দেখা যাবে, বাইরের অংশটি কেটে যাবে। আবার ইন করে দিলে ভিতরের অংশটি কেটে যাবে, বাইরের অংশটি দেখা যাবে। এটি হচ্ছে মূলত ইন এবং আউটের কাজ। তো মূলত এই ছিল আমাদের মাস্কিং টুলসের মোটামুটি পরিচিতি। তো আমি দেখাইছি যে এই মাস্কিং টুল ইউজ করে কিভাবে একটি লোগো ডিজাইন করা যায়। গুগলের লোগো ডিজাইন করে দেখিয়েছি এবং আপনাদেরকে মোটামুটি সবগুলো অপশনের সাথেও পরিচয় করিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং কমেন্ট বক্সে এই গুগলের আ ফন্টের যে লিঙ্কটা সেটি দেয়া থাকবে। আ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।